আবারও বেরিয়ে পড়েছি দুজনে। চলে এসেছি এখন বজবজ স্টেশনে। ঘড়িতে সময় বলছে 2:05, কিন্তু ট্রেনের দেখা নাই। বজবজ থেকে ট্রেন ছাড়ার কথা 2:01, সময় এখন প্রায় 2:05, তাও এখনও ট্রেন এসে পৌঁছায়নি। সময় ওই 2:12, ট্রেন ওই সবে উঁকি মেরেছে, এই আসছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে, ট্রেন লেটের কারণে সেটা তো আর হলো না। তাই দুজনে মিলে হঠাৎ করেই পরিকল্পনা করে ফেললাম অন্য একটা জায়গায় যাওয়ার। 2:01 গাড়ি, বাজে এখন 2:22, সবেমাত্র ছাড়লো। পরিকল্পনা যখন চেঞ্জ হলো, তাহলে কোথায় যাওয়া যায়? যেমন কথা তেমন কাজ, খুলে ফেললাম বুক মাই শো, কেটে ফেললাম সিনেমার টিকিট। আর সিনেমা দেখা মানেই আমাদের চিরবিশ্বস্ত একটাই জায়গা, নন্দন। চলে এসছি এখন রবীন্দ্র সদন। আজকে আমরা দেখব রাজ চক্রবর্তী পরিচালিত হোক কলরব। একটা সময় ছিল এখানে প্রায় আসতাম, অন্তত সপ্তাহে একবার তো বটেই, কিন্তু এখন সত্যি আর আশা হয়ে ওঠে না। লাস্ট কবে এসেছিলাম সেটাও আর মনে নেই। লাস্ট কবে আমরা নন্দনে সিনেমা দেখেছিলাম সত্যি মনে নেই লাস্ট কবে এসেছিলাম। মানে যদিও এটাও হচ্ছে হঠাৎ করে, এটা এখন হওয়ার কথা নয়, হঠাৎ করেই হয়ে গেল। ভাগ্যে থাকলে হয়ে যায় এরকম হঠাৎ করে জিনিস হয়, হঠাৎ করে। হ্যাঁ, এটা ঠিক আছে, হঠাৎ করেই সব কিছু হয়। প্ল্যান করলে সব কিছু জিনিস হয় না, হঠাৎ করেই হলো বলে হয়ে গেল। ফাইনালি চলে এসেছি নন্দনের সামনে। শো টাইম ওই 3:45, এখনও 15-20 মিনিট হাতে টাইম আছে। আগে একটু ঘুরে নিই, কয়েকটা ফটো তুলে নিই, তারপরে দেখা যাবে। চলে এসেছি ভিতরে, বাজে ওই 3:40 মতো। এটা হলো নন্দন 1, আর ভিতরটা কি অপূর্বভাবে সাজানো। ফাইনালি কেমন লাগলো? ভালো, কতটা ভালো? অনেকটাই ভালো, বাট যার যাওয়ার তার গেছে। যে হারিয়ে যাওয়ার সে হারিয়ে গেছে। এরপরে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। সত্যি বন্ধ হওয়াটা উচিত, কারণ ইউনিভার্সিটির একটা নাম আছে, সেই নামটাকে বদনামে যেন পরিণত না হয়। তবে সিনেমাটা সত্যি ভালো, হোক কলরব। তাহলে এবার কি? সত্যি খুব জোর খিদে পেয়েছে। আগে কিছু খাই, তারপরে চা। বহুত দিন বাদে, সত্যি অনেক দিন বাদে, অনেক দিন বাদে। কতদিন বাদে এলাম তার কোনো না না না, কতদিন বাদে এসছি মানে আমার মনে পড়ে আমি বিয়ের পরে মনে হয় না না, বিয়ের পরে এসছি, না, বিয়ের পরে এসছি। তো পরে না। সিনেমা দেখলাম কতদিন পরে মনে নেই, বিয়ের পরে এসছি, বাট বছর দুয়েক মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাস্ট কি সিনেমা দেখেছিলাম সেটাও মনে নেই। মানে ফেসবুকের ঘাঁটলে বোঝা যাবে যে কি দেখেছিলাম। হ্যাঁ, আগে খাই কিছু, তারপরে দেখা যাবে। মানে একটা টাইমে এখানে কত কিছু স্মৃতি। এই সেই রবীন্দ্র সদন মঞ্চ, এই জায়গা, কত স্মৃতি। সেই আলুরোলা বহু বছর পর একাডেমির ক্যান্টিনে আলু রোল 8 টাকা থেকে শুরু করেছিলাম, এখন হয়েছে 25 টাকা। গরম গরম আলু রোল, তারপর গরম গরম চা। আগে দরকার ছিল না, চাটা খেতাম, কিন্তু খিদেটাও পেয়ে গেছিল, সেই দুপুরবেলা দুটো খেয়ে বেরিয়েছি। খাইনি সেভাবে, ওটাই তো, 2 কাটা ভাত খেয়ে বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে। যাই হোক, যে কাজ হওয়ার কথা ছিল আলটিমেট হলো সিনেমা দেখা। চলো।
এরপরে আরেকটা কাজ আছে, যদি হয় চলো যাওয়া যাবে। সেই রবীন্দ্র সদন, বহু পুরানো স্মৃতি। তাহলে এখানে আপাতত মিটলো, এবারে যেতে হবে ধরমতলা, স্প্ল্যানেডে যেতে হবে। স্প্ল্যানেড থেকে একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপরে বাড়ি। এখন বাজে প্রায় 6:45। আমরা ভেবেছিলাম 7টার মধ্যে স্প্ল্যানেড ঢুকে যাব, কিন্তু খেতে সব কিছু করতে দেরি হয়ে গেল। এবারে যাব স্প্ল্যানেড। চলে এসেছি স্প্ল্যানেড। চলে এসেছি মেট্রো গলি, হচ্ছে কলকাতার বিখ্যাত ক্যামেরা মার্কেট। दादा तो ऐसे बोले ना माल স্প্ল্যানেড এসছি আর মার্কেট ঘুরবো না হয়। আজকে তো টেডি কিনে দিতে যাবে। হ্যাঁ টেডি ঘরে রাখা আছে, বিশাল বড়। ওটা তো পুরানো হয়ে গেছে। আর পুরানো ওটা বার করলে এখনো পর্যন্ত বোঝা যাবে না ওটা পুরানো না নতুন। 3 বছর হলেও ওটা বোঝা যাবে না, মনে হবে যে সদ্য আজকে নিয়ে গেছে। তো ওরম ভাবে প্যাকিং করে তুলে রাখলে কি হবে ওটা? না ছোট টেডি নে বাচ্চারা, না বাচ্চা আর কি বলবো থাক। চারিদিকে কত ওয়াও না, শুধু ওয়াও ওয়াও আর ওয়াও চারিদিকে। আমি স্প্ল্যানেড যখনই আসি 365 দিনের মধ্যে সারাক্ষণই কিন্তু এরকম ভিড়ই থাকে। এই এমন একটা জায়গা যেখানে কোনো দিনও ভিড় নেই, এরকম হয় না। সিলেদার্স যাব, কিনে দিবি আমাকে তুই, ওই জন্য যাচ্ছি। কিনে দিবি তো আমাকে? আমাদের সাথে যেতে হবে বাড়ি। কিনে দিবি তো? হ্যাঁ বল কোনটা কিনে দিবি? এগুলো লেডিস, তোকে কিনে দেবো, তুই আমার পছন্দ হচ্ছে না তাহলে নিতে হবে না। পছন্দ হচ্ছে না যেগুলো নিতে হবে না। আমার বেঁচে যাবে, হ্যাঁ কিন্তু আমার পছন্দ হচ্ছে, তোর বাঁচবে না। দেখ কি করবি, আমার ফোন আমার কাছে থাকবে, দেখ কি করবি। আমার ফোন আমি তোকে দিয়ে দিলে তাহলে লাভটা কি হবে? আগে পছন্দ কর। কোনটা 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 কোনটা? অনেক ঘোরা হয়ে গেছে। চা টালিগঞ্জে? হ্যাঁ 8:30। ছাতা দেখতে এসে কত কিছু হলো। সেটাই তো ভাবছি, কত কিছু বলতে ব্যাগ হলো। আমি ওটার কথা বলছি না, আমি বলছি যে মানে কত জায়গায় ঘোরা হলো। দেখতে এসেছিলাম ছাতা, কিন্তু ছাতা এখন আপাতত পাওয়া যাচ্ছে না স্প্ল্যানেডে, এখনো গরম পড়ি নাই। 8:30 বাজে, এবার বাড়ি যেতে হবে।
ফাইনালি টালিগঞ্জ। আগের ট্রেনটা চলে গেল, একটু আগে এলে পেয়ে যেতিস। কি ক্ষমতা? হ্যাঁ, একদিন বেরিয়ে নাকি কি এইটুকানি হেঁটেই এই অবস্থা। চলো এবার বাড়ি যাওয়ার পালা। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট।